ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলায় ভোটগ্রহণ চলছে। চাটখিল উপজেলা পরিষদের নির্বাচনে পরকোট 10 ঘড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এক বুথে 2 ঘণ্টায় পড়েছে একটি ভোট। মঙ্গলবার সকাল 9টায় প্রথম ভোট দিতে আসেন ভোটার। জানা যায়, চাটখিল উপজেলা পরিষদের নির্বাচনে পরকোট 10 ঘড়িয়া ইউনিয়ন বিদ্যালয়ের 9 নং মহিলা বুথে মোট 405 জন ভোটার। তার মধ্যে রয়েছে 10 ঘড়িয়া কেন্দ্রের 1294 থেকে 1422 ও খালিশাপাড়ার 1 থেকে 285 জন। সকাল 10টা পর্যন্ত মাত্র ভোট পড়েছে একটি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। তার জন্য সব সময় ইম্পর্টেন্ট এবং আমরা সম্পূর্ণভাবেই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট যাতে গ্রহণ সম্পন্ন এবং পরবর্তীতে ভোট গণনা করে ফলাফল প্রকাশ থেকে শুরু করে পরবর্তী সাবসিকুয়েন্ট যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যাকে স্বাভাবিক রাখার জন্য সকল ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া আছে। তো আশা করি আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হবে আর কি। আমি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আশঙ্কা করছি না। জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলায় মোট ভোটার রয়েছেন 7,61,947টি, যার মধ্যে পুরুষ 3,94,433 জন এবং নারী 3,67,514 জন। এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 11 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 11 প্রার্থী সহ 31 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু করতে সকল ব্যবস্থা নিয়েছেন প্রশাসন। বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়ছে বলে জানান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। সকাল 8টা থেকে আজ আমাদের 3টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সোনাইমুড়ি, চাটখিল এবং সেনবাগ 254টি কেন্দ্র টোটাল আমার 3টিতে। এবং এই ভোটগুলো সকাল 8টা থেকে যথানিয়মিত শুরু হওয়ার পর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি। আমরা আশা করি সন্ধ্যা পর্যন্ত এটা কোথাও ঘটবে না। ভোটার উপস্থিতি সকাল একটু কম ছিল, এখন ভোটার উপস্থিতি আস্তে আস্তে বাড়তেছে। বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতি বেড়ে যাবে। আমাদের প্রত্যেকটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া আছে। আমাদের 11 প্লাটুন বিজিবি অলরেডি আমাদের 3টি উপজেলায় কাজ করছে। আমাদের পুলিশের 976 জন সদস্য কাজ করছে। আমরা আনসারের প্রায় 3000 সদস্য কাজ করছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি ভোটকে সুন্দর এবং সুষ্ঠু করার জন্য। মানুষ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করে আবার সুন্দরভাবে বাসায় যেতে পারে। এই বাসায় বাইরে যেতে তারা নির্বিঘ্ন থাকে, এই জন্য কিন্তু আমাদের পুলিশ সুপার নেতৃত্বে পুরো পুলিশের বিশাল একটা বাহিনী কাজ করছে। আমাদের বিজিবি প্রতিনিয়ত তারা যেখানে প্রয়োজন সেখানে যাচ্ছে। আমার মনে হয় না কোনো অপ্রীতিকর ঘটনা নোয়াখালীতে ঘটবে। আমরা যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি। সকালে পুলিশ সুপার এবং আমি নিজে সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি, আমরা যেতে থাকবো। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।